এবার সরষা চাষিদের বাম্পার ফলন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। যেহেতু আমরা গ্রাম অঞ্চলে থাকি, তো সব ধরনের চাষবাস করতে হয় গ্রামের সবাই। তো এবার যারা শসা চাষ করছে, বাম্পার ফলন হয়েছে, খুব সুন্দর শসা হয়েছে। আল্লাহর রহমতে এবার অনেক শসার দাম। শসাগুলো খুব সুন্দর হয়েছে, আল্লাহর সব অশেষ রহমত। গত বছর শসা লাগানো হয়েছিল, শসার তেমন দাম পাওয়া যায়নি। শসাতে অনেক শসা চাষিরা যারা শসা চাষ করছিল তারা অনেক লস খেয়েছে। তো এবার আশা করি আল্লাহর রহমতে শসার মোটামুটি ভালো দাম। তো এবার যারা শসা চাষ করছে আর কি, তারা শসাতে আল্লাহর রহমতে ভালো একটা অ্যামাউন্ট পাবে। এই যে শসা, একদম শসার বাম্পার ফলন এবার। এত পরিমাণ ভালো হয়েছে আর কি, আল্লাহরই সব অশেষ রহমত। মানে আল্লাহ রহমত করছে বলে এবার শসা খুব সুন্দর হয়েছে। এগুলা সব সরিষা, আর শসার দানা দেখছেন কত সুন্দর। এই যে শসার দানা, আশা করা যায় 10 দিনের মধ্যে শসাটা উঠে যাবে। আর অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়, শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ রহমত যে এত সুন্দর আসলে এবার শসাটা হয়েছে। খুব সুন্দর শসা। এটা আসলে মূলত পুরোটাই ধানের মাঠ, এখানে সব ধান চাষ হয়। তো ধানের ফাঁকে ফাঁকে অনেকেই সরিষা দেয়, যে শসাটা আসলে দেওয়ার কারণ হচ্ছে শসা সারা বছর তারা তেল খাবে, আবার হচ্ছে শসা ভেঙে যে খোলটা হয় সেটা গরু খাবে, আসলে এটার থেকেও একটা টাকা পাওয়া যায়। আর এই শসা তুলে ধানও চাষ হয়, তুলনামূলক অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর কি ধান, যে এত বেশি সময় লাগে তা না। ওই ধানগুলো লাগানোর পর এবং কাটানোর পর খুব বেশি দিন ওঠে না এই ধানটা। এই শসার মাটি যে ধানটা লাগানো হয়, এটা খুব বেশি হয় না উঠতে। 15-20 দিনের মধ্যে এই শসার ধানটা উঠে যায়। তো সব মিলিয়ে দুইটা ফলন হয়। আসলে আমাদের কৃষিপণ্য দেশ বাংলাদেশ, সব ধরনের আমাদের বাংলাদেশে চাষ হয়। আসলে আমাদের বাংলাদেশ সোনালী বাংলাদেশ, যে এখানে সব ধরনের চাষ হয়, এই জন্য বাংলাদেশকে বলা হয় কৃষিপণ্য দেশ। সবই আল্লাহর রহমত, আল্লাহর সৃষ্টি, কত সুন্দর। বাম্পার ফলন, বাম্পার ফলন একদম।